বাংলাদেশে আমার মতো লোকের এমপি মন্ত্রী হওয়া কোনো বিষয়ই না। বড় দলগুলো আমাদেরকে লুফে নেওয়ার জন্য বসে আছে, বহুবার অফার দিয়ে বসে আছে। কারা অফার দিয়েছে আপনাকে? দলে না যায়, একটু শুনি। দলের নামে না যায়। এটা এমপি মন্ত্রী হওয়া একটা সস্তা কাজ। মানে আমার জন্য এমপি মন্ত্রী হওয়া কোনো বিষয়ই না। চেষ্টা করেছেন? না, চেষ্টাই তো করি নাই। এমপি হওয়ার চেষ্টা মানে বলতেছি নির্বাচন করেছি, জি। এমপি মন্ত্রী হওয়ার কোনো শর্টকাটে যায়নি। আর বলতেছি বাংলাদেশে আমার মতো লোকের এমপি মন্ত্রী হওয়া কোনো বিষয়ই না। বড় দলগুলো আমাদেরকে লুফে নেওয়ার জন্য বসে আছে, বহুবার অফার দিয়ে বসে আছে। কারা অফার দিয়েছে আপনাকে? দলে না যায়, একটু শুনি। দলের নামে না যায়। কিন্তু আমাদের একটা পয়েন্ট হচ্ছে এমপি মন্ত্রী হওয়াটা জরুরি না। জরুরি হচ্ছে আপনি মাটির জন্য লড়াই করছেন কিনা, আপনার মানুষের জন্য আপনি লড়াইটা করছেন কিনা। এবং আমরা এটা বুঝতে পারতেছি যে বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান নেওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়া জরুরি না। অবস্থানে যেটা জরুরি সেটা হচ্ছে আপনি তার হয়ে কথাটা বলছেন কিনা। এই জন্য আমার লড়াইটা অ্যাটেনশনের জন্য প্রয়োজন নয়। আমাকে আপনি কি অ্যাটেনশন দেবেন বাংলাদেশে? আমার তো বাংলাদেশের এলিট জীবনযাপন করবার সুযোগ আছে, আমার যে একটা শ্রোতা আছে, আমার একটা ডিগ্রি আছে, আমার বিদেশে ইউরোপে থাকার সুযোগ ছিল। এই রাষ্ট্র, এই দেশ নতুন করে আমাকে দেবার কিছু নাই। মানে আমি কিসের অ্যাটেনশন সিক করবো? আমি কি হইতে চাই? আমার তো অলরেডি এগুলো হওয়ার সুযোগ আছে। তাহলে আমি যা করতেছি কিন্তু প্রচন্ড ঝুঁকিপূর্ণ কাজ। কন্টিনিউয়াসলি আপনার আওয়ামী লীগের নেতারা তাদের স্ক্রিনশট বিভিন্ন সময় আমাকে বিভিন্নজন দেখিয়েছে। আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপে আমাকে হত্যা করবার আলোচনা পর্যন্ত হয় বিভিন্ন জায়গায়, এখনো হচ্ছে। আগামী ডিসেম্বরে ফিরে আসবে, ছাত্রলীগের ছেলেরা কে কোন পোস্টে যাবে, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি বলতেছে তুই যদি দেশে গিয়ে একটা দুইটা ঘটনা ঘটাইতে পারোস তোদের পদ দিব। আমরা তাহলে রয়টার্সের খবরটা একটু দেখি না, যে যেহেতু চলে এসছে। এটা তো বলছে যে রয়টার্স যে নেতাদের সহ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণ করবেন দিল্লি থেকে। এটা তো খুবই সুখের খবর। এবং ডিসেম্বর মাসটা তো আত্মসমর্পণের জন্য ঐতিহাসিক সময়। 16 ডিসেম্বর আসলে বেশি ভালো হবে। তাহলে যেটা হবে, আমাদের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে আরেকটা দিবস এই জাতিকে আর পালন করতে হবে না। আমরা একসাথে বিজয় দিবস পালন করবো আর কি। আপনি তো আবার বিজয় দিবস পছন্দ করেন না, এটা তো বিষয় আছে। সেটা পছন্দ করি না তা না, বিজয় দিবস আসলে কোন তারিখে হওয়া উচিত ছিল সেটা নিয়ে আমি তর্কটা তুলেছি, ওখানে আসতেছি। এবং আমাদের আত্মসমর্পণটা তো সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে। আমাদের আইসিটি ট্রাইব্যুনালটা কিন্তু খুব বেশি দূরে না। প্রয়োজনে সেদিন শত শত শহীদ পরিবার, আহত পরিবার সবাই যাবেন। শেখ হাসিনা যদি ফিরে আসেন, তাকে ফুলের মালা দেবেন, তাকে যেভাবে রেড কার্পেট দিয়ে সম্বর্ধনা দেওয়া দরকার, একদম মানে কাশিমপুর, কেরানীগঞ্জ পর্যন্ত। 16 ডিসেম্বর যেহেতু ডিসেম্বরে আসবেন বলছেন সবাইকে নিয়ে, তো 16 তারিখে উনি আত্মসমর্পণটা করলে ঐতিহাসিক দিন হয়ে যাবে। কারণ এখানে আমরা যাদেরকে যুদ্ধে হারিয়েছিলাম, ওই যে সোহরাওয়ার্দী উদ্যানই তো আছে আইসিটি ওখানে বড় সমাবেশ করে ঈদগাহ ময়দানে। প্রতিদিন ঈদগাহ ময়দান তো ঈদের নামাজ ছাড়া ব্যবহার করা যায় না, ওখানে বড় সমাবেশ করবে। কাদের কাছে করবেন আত্মসমর্পণ? রাষ্ট্রের কাছে করবে, আইসিটির কাছে করবে আত্মসমর্পণ। ওয়ারেন্টি ইস্যু করেছে কে? রাষ্ট্রের পক্ষ থেকে তো আইসিটি ওয়ারেন্টি ইস্যু করেছে। অতএব যারা ওয়ারেন্টি ইস্যু করেছে আত্মসমর্পণ তাদের কাছে করতে হবে। এবং তিনি যে সীমান্তেই নামেন তাকে তো হাত করা পরে প্রিজন ভ্যানে উঠানো হবে।